90% মানুষ মহাকুম্ভের পেছনের আসল রহস্য জানেই না। পুরাণ অনুসারে যখন দুর্বাসা মুনি দেবতাদের অভিশাপ দিয়েছিলেন, তখন ভগবান বিষ্ণু দেবতাদের সমুদ্র মন্থন করার পরামর্শ দেন অভিশাপ থেকে বাঁচার জন্য। কিন্তু দেবতাদের পক্ষে একা এই সমুদ্র মন্থন করা সম্ভব ছিল না। তাই তারা অসুরদের সাথে মিলে সমুদ্র মন্থন করে। কিন্তু অমৃতের ভাগাভাগি নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ চলে প্রায় 12 বছর ধরে। এই ভীষণ যুদ্ধের ফলে অমৃতের 4টি ফোঁটা উজ্জয়িন, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগরাজে গিয়ে পড়ে। এই জন্য কুম্ভ মেলা এই 4টি জায়গাতেই পালিত হয়। কুম্ভ মেলা সূর্য এবং বৃহস্পতি গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে 4টি আলাদা আলাদাভাবে পালিত হয়। প্রথমটি হচ্ছে মঘ মেলা, যা প্রতি বছর প্রয়াগরাজে পালিত হয়। তারপর আসে অর্ধকুম্ভ, যা 6 বছর পর পর পালিত হয়। এবং এরপর আসে পূর্ণকুম্ভ, যা 12 বছর পর পর পালিত হয়। তারপর সব শেষে আসে মহাকুম্ভ, যা 144 বছর পর পর পালিত হয়। এই সময় আমাদের পুরো সোলার সিস্টেম একটি অ্যালাইনমেন্টে অবস্থান করে। এই জন্য এবারের কুম্ভ মেলা এতটা স্পেশাল, কারণ এটি হচ্ছে মহাকুম্ভ, যা 144 বছর পরে হচ্ছে। বহু মানুষ তাদের পুরো জীবনকালে একটিবারও মহাকুম্ভ দেখার সুযোগ পায় না।